আজকে আমরা শিখতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা গত ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনাইট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে নিয়েছি। এখন আমরা শিখতে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে যে প্রেজেন্টে পারফেক্ট টেন্স কি, হোয়াট ইজ পারফেক্ট টেন্স। ওকে, তো পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু তার ফল বা তার প্রভাব এখনো বর্তমান অবস্থায় চলছে, সে মতো অবস্থায় আমরা পারফেক্ট টেন্স বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তার ডেফিনেশনটা ভালোভাবে আমরা জেনে নেব যে যে কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো বর্তমান আছে, কাজটি হয়ে গেছে, শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে, এমতো অবস্থায় এই সমস্ত জিনিস বোঝালে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার আছে। ওকে, এখানে তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ঢুকে দাও তাহলে কি কাজটা সম্পূর্ণ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আছে, কাজ চলমান থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব, বাট এখানে কি হয়েছে, অতীতে শেষ হয়েছে, অতীতে শেষ হয়ে গেছে, বাট তার ফল এখনো বর্তমান অবস্থায় চলছে, সে মতো অবস্থায় আমরা পারফেক্ট টেন্সকে ইউজ করে নেব। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু লেজ আছে, অর্থাৎ বাক্যের লাস্টে কিছু ওয়ার্ড থাকে, যেমন এছি, এছে, এছো, এছে না। ওকে, এই সমস্ত থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চারটে ভাগ আমরা জানি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডবল ইন্টারোগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ কি না, যখন প্রশ্ন করব তখন ইন্টারোগেটিভ ইউজ করব, যখন সম্পূর্ণ রূপে কোশ্চেনটা করে অ্যানসার দিতে যাব তখন ডবল ইন্টারোগেটিভ ইউজ করব। ওকে, তো দেখে নাও যে অ্যাফার্মেটিভে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি স্ট্রাকচার আছে না, অ্যাফার্মেটিভে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, 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 আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সাবজেক্ট হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওকে স্যার, হ্যাজ হ্যাভ কখন ইউজ করব, আপনি তো বলে দিলেন হ্যাজ হ্যাভ, আমি হ্যাজ কখন ব্যবহার করব, হ্যাভ কখন ব্যবহার করব। সিম্পল সিম্পল, কি বলবে না, যখন হ্যাজ থাকবে আর যখন হ্যাভ থাকবে কখন ইউজ করব, যখন হ্যাজ সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, না এখানে লিখবো না, যখন সিঙ্গুলার থাকবে, সিঙ্গুলার, আর যখন প্লুরাল থাকবে তখন হ্যাভ ব্যবহার করব। ওকে, কি হলো স্যার, তা যখন হ্যাজ থাকবে তখন সিঙ্গুলার ইউজ করব, আর যখন হ্যাভ থাকবে তখন প্লুরাল। বলে দিয়েছি কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল, আর একবার তোমাদের বলে দে। সিঙ্গুলার হচ্ছে সিঙ্গুলার কোনগুলো না স্যার, হি, সি, ইট, whatever name. Okay, whatever name. প্লুরাল, প্লুরাল হচ্ছে দে, ইউ, উই। ওকে, এই সমস্ত বোঝাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এবারে তাহলে স্যার একটা এক্সাম্পলস এর সাথে আমাদের বোঝাও, আমরা তো বুঝতেই পারছি না। আমরা ইনডিফিনিট ভালোভাবে বুঝে নিয়েছি, কন্টিনিউয়াসও ভালোভাবে বুঝে নিয়েছি, বাট পারফেক্টে আপনি বলে দিচ্ছেন উল্টো পাল্টা, আমাদের একটা এক্সাম্পল সাথে বলুন। ওকে ওকে, তোমাদের জন্যই আমি এসেছি, তোমাদেরকে বোঝাবো এবং তোমাদের মুখ থেকে বলাবোই ইংলিশ। তো দেখো এক্সাম্পলটা কি, আমি আমার কাজ শেষ করিনি, আমি অর্থাৎ কর্তাকে, আমি আমি আমার কাজ শেষ করিনি, আমি ইংলিশ কি আই। ওকে, আমি আমার কাজ শেষ করিনি, আই একটা প্লুরাল, আই হ্যাভ।
আই হ্যাভ। ওকে, তোমরা বলবে স্যার এখানে আই ব্যবহার করনি কেন? আইটা কি হবে না, যখন অ্যামিজারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যখন এম ইজ আর থাকবে তখন এম এর নিচে আই, অর্থাৎ আই পরে সর্বদা এম, আই এম বসবে, ঠিক আছে, আই পরে সর্বদা এম বসবে। আর তো বলেছিলাম, ইজও বলেছিলাম, হিজ, সিজ, ইট ইজ। ওকে, আর বলেছিলাম কি দে আর, ইউ আর, উই আর, এই সমস্ত থাকলে এইগুলো ইউজ করব, ঠিক আছে। এবারে আই এখানে কিন্তু প্লুরাল বোঝায়নি, বাট এখানে একটা আই প্লুরাল হিসাবে ইউজ করব, ঠিক আছে, এইখানটার জন্য আই প্লুরাল, বাট আমি একজন সিঙ্গুলারি, বাট এখানের জন্য আই একটা প্লুরাল। আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড। শেষ করা ইংরেজি কি? ফিনিশ। এবারে যখন ফিনিশ হয়ে গেল, ভার্বের থার্ড ফর্ম বলেছে ফিনিশড। ওকে ওকে, আই হ্যাভ ফিনিশড, আমি আমার কাজ শেষ করেছি, মাই ওয়ার্ক, এইখানে লিখে দিই ওয়ার্ক। ওকে, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। বা তুমি বাড়ির কাজ বলতে পারো হোমওয়ার্ক। ওকে ওকে ওকে, আন্ডারস্ট্যান্ড। আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। সে বইটি পড়েছে। হি, ফটাফট মুখ থেকে বলবে হি। সে একটা সিঙ্গুলার, হি হ্যাজ বইটি পড়েছে। রিড এর থার্ড ফর্ম রিডই হয়, রিড দ্য বুক। ওকে, ফটাফট হবে। সে বইটি পড়েছে, হি হ্যাজ রিড দ্য বুক। হির পরে হ্যাজ কেন ব্যবহার করেছেন স্যার? না, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হি হচ্ছে একটা সিঙ্গুলার, তাই সিঙ্গুলার পরে হ্যাজ হয়েছে। হি হ্যাজ, রিড এর থার্ড ফর্ম কি? রিড, আর দ্য বুক। তারা স্কুলে গেছে। তারা ইংরেজি দে একটা প্লুরাল, দে হ্যাভ। ফটাফট ভাবতে হবে। দে হ্যাভ, তোমরাই বলো। দে হ্যাভ, তারা স্কুলে গেছে। গোর থার্ড ফর্ম কি? গোন টু স্কুল। ওকে, তারা স্কুলে গেছে। দে হ্যাভ গোন টু স্কুল। গোন কোথা থেকে এলো না? গো এর থার্ড ফর্ম গোন। ওকে, আমরা সিনেমাটা দেখেছি। উই হ্যাভ, উই একটা প্লুরাল, উই হ্যাভ সিনেমাটা দেখেছি। ওয়াচ, দেখা ইংরেজি ওয়াচ, থার্ড ফর্ম ওয়াচড। ওকে, উই হ্যাভ ওয়াচড, কি হবে ফটাফট বলো, দ্য মুভি। ওকে, গুড, এই তো বলতে পারছো তো। ওকে, সবাই পারবে, কেন পারবে না? কি আছে ভাই, কিছু নেই, জাস্ট কনসেপ্টটা মাথায়। আই হোপ মাই ফার্স্ট ভিডিও টোটাল কনসেপ্ট ক্লিয়ার, অল ফ্রেন্ড টোটাল কনসেপ্ট ক্লিয়ার। ওকে, আমরা সিনেমাটা দেখেছি, উই হ্যাভ ওয়াচড দ্য মুভি। আশা করি নেগেটিভে তোমাদের বলতেই হবে না, তোমরা এতটা স্মার্ট হয়ে গেছো থার্ড নম্বর ভিডিওতে, এগুলো তোমরা আসানিসে করে দিবে, অর্থাৎ দেখতেই সলভ হবে। কিভাবে সলভ হবে? নেগেটিভ স্যার আপনি বলে দিচ্ছেন দেখলেই সলভ হবে, কিন্তু আমাদের তো এখানে হচ্ছে না। কেন হবে না ফ্রেন্ড? কেন হবে না? ছোট জিনিস, জাস্ট স্ট্রাকচারটাকে মনে রাখলেই হবে। ওকে, আমি একজনের নাম জানি যে সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন ডক্টর। ওকে, পরিচিত হয়ে গেছে। এবারে আমি ডক্টরের কাজ কি ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাবো? সে একজন অসুস্থ, আমি হুট করে ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাবো? ইঞ্জিনিয়ার কি করবে? কিছুই করতে পারবে না। সেরকম ইঞ্জিনিয়ার একটা ঘর বানাবে, আমি একটা স্ট্রাকচার ঘরের বানাতে দিয়ে দেবো, ডাক্তারকে কি বানাতে দেবো? স্যার আমার একটা ঘরের স্ট্রাকচার বানিয়ে দেন, আমি বাড়ি করবো। উনি কি পারবেন? অবশ্যই পারবে না। সে মতো অবস্থায় এটাও দেখতে হবে যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার যারা আছে আমাকে অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে, নেগেটিভ স্ট্রাকচার যারা আছে নেগেটিভ ইউজ করবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সমস্ত স্ট্রাকচার সেগুলো প্রেজেন্ট পারফেক্টে ইউজ করবো, নাকি
past perfect ইউজ করব not apply not apply ওকে ওকে ফ্রেন্ড তো বেশি কথা বলবো না আমি আমার বাড়ির কাজ শেষ করিনি আমি আমার বাড়ির কাজ শেষ করিনি ফটাফট ফটাফট কি নেগেটিভ স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ওকে আমি আই হ্যাভ কি আছে নট I have not finished finished my homework okay good আমি আমার বাড়ির কাজ শেষ করিনি I have not finished my homework okay সে বইটি পড়েনি তাহলে he has not কি হবে নট বসলো এবারে ভার্বের থার্ড ফর্ম রিড ওকে রিড দা বুক আশা করি বুঝতে পারছো আমার লেখা এতটা পরিষ্কার নয় আর বোর্ডটা অনেকগুলো এক্সাম্পল আছে তাই একটু সংকট জায়গা আছে আশা করি বুঝতে পারছো হি হ্যাজ নট রিড দা বুক ওকে তোমাদের মতো তো আমার আর এত লেখা ভালো নয় তোমরা হচ্ছে স্মার্ট বয় আমি তোমাদের সেই ফ্রেন্ড বলতে পারো যে তোমাদের ইংলিশ বলার জন্য তোমাদের পাশে দাঁড়িয়েছি যাতে তোমরা ভালোভাবে আদার কান্ট্রিজে গিয়ে ইংলিশে যখন একটা কোম্পানিতে কাজ করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশে কনভারসেশন করবে তুমি যখন বেঙ্গলি মিডিয়ামে থেকে যাবে তুমি যখন হিন্দি মিডিয়ামে থেকে যাবে তোমার নিজেকেই লজ্জা লাগবে যে ওরা ইংলিশে কথা বলছে আমি পারছি না আর তখন যখন তুমি সুইচ করে ইংলিশ শিখতে যাবে তোমার ডিফিকাল্টি লাগবে ওকে প্রচুর ডিফিকাল্ট লাগবে ওকে তাই পড়াকালীন ওকে যখন গ্র্যাজুয়েশনে পারসুইং করছো যখন এইচএস পারসুইং করছো যখন স্কুল পারসুইং করছো সেই সময় আমি যদি ইংলিশ শিখে নিই স্যার কোনো অসুবিধা ওকে আমার ইংলিশে কলেজের এক্সামে স্কুলের এক্সামে লিখতেও সুবিধা হবে এবং ফিউচারে বলতেও সুবিধা হবে আর ইংলিশ যে জানে তার ভ্যালু এই দুনিয়ায় আমি মনে করি কোনোদিন কমবে না ওকে তার গ্রোথ সবসময় থাকবে ইংলিশ যে বলতে পারে ইংলিশ যে বলতে বুঝতে লিখতে পারে তার ভবিষ্যতে খেটে খেতে কোনো অসুবিধা হবে না ইংলিশ নিয়েই তুমি খেতে পারো ঠিক আছে ইংলিশ শেখা থাকলে এটাই তোমার প্রফেশন বানিয়ে নিতে পারো নাকি লোকের কোম্পানিতে আমি কাজ করবো কেন আমি এটাকে আমার প্রফেশন বানিয়ে নেবো ওকে তো চলো সে বইটি পড়েনি হি হ্যাজ নট রিড দ্য বুক তারা স্কুলে যায়নি দে হ্যাভ নট gone to school আমরা সিনেমাটি দেখিনি আমরা we have not watched the movie okay কি লিখলাম তাহলে স্যার না তারা স্কুলে যায়নি দে হ্যাভ নট গো টু স্কুল স্যার গোন কোথা থেকে এলো প্রথমে বলেছি গো এর থার্ড ফ্রম গোন ওকে গো ওয়েন্ট গোন গোয়িং ওয়েন্ট কোথা থেকে না ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম গোন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম গোয়িং হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম ওকে চারটে ফর্ম আছে আমরা সিনেমাটি দেখিনি we have not watched the movie okay we have not watched the movie স্যার আপনি ভার্বে সবগুলো পার্টিসিপল বলতে পারছেন বাট আমরা কোথা থেকে শিখব তোমাদের শেখার রাস্তা আছে তার জন্য তোমাদের একটু আমাকে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করব জাস্ট কমেন্টে গিয়ে লিখে দাও যে স্যার আমাদের ভার্বের
পার্টিসিপেন্টের ফর্মগুলো জানাও। একটা স্টুডেন্টের ইংলিশ বলতে লিখতে গেলে ম্যাক্সিমাম 1000 ওয়ার্ডের ভার্ব জানতে হবে। মানে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ভার্বের ফোর্থ ফর্ম। ফোর্থ ফর্মটা সোজা, জাস্ট ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে ভার্বের ফোর্থ ফর্ম হয়ে যাবে। বাট ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম তোমাকে অতি অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে তুমি কনভারসেশনে আটকে যাবে। ওকে, বলতে বলতে আটকে যাবে। উই হ্যাভ কেউ বলেছে আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, কন্টিনিউয়াসে আছে, আমি স্কুলে যাচ্ছি কন্টিনিউয়াসে। তাহলে তুমি বলছো আমি বলতেই পারছি না, আই গো টু স্কুল। এভাবে বললে কেউ শুনবে? যখন তোমরা একজন খেলোয়াড় কিভাবে কথা বলে, যখন ফটাফট বলবে, একজন ওনাকে অ্যান্সার করছে, উনি অ্যান্সারের রিপ্লাই দিচ্ছে, ওকে, সাথে সাথে কনভারসেশন। তুমি যখন সেটাকে ভেবে ভেবে বলবে, ট্রান্সলেট করে বলে বলবে, তখন কি ভ্যালুয়েবল হবে সেই কথা? কোনোদিন ভ্যালুয়েবল হবে না। ভাবার কোনো প্রয়োজন তো নেই এখানে, জাস্ট মনে রাখলেই হবে। এবারে জাস্ট কমেন্টে তুমি লিখে দাও যে স্যার আমাদের ফর্মগুলোর একটা পিডিএফ বানিয়ে দাও বা এর একটা ভিডিও দাও। অতি অবশ্যই আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় তোমাদের এই ভিডিওটা আনা বা একটা পিডিএফ বানিয়ে আমি তোমাদের আমার টেলিগ্রাম লিংকে দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা সিনেমাটা দেখে নিই। উই হ্যাভ নট ওয়াচ দ্য মুভি। এবার চলে যাব, অ্যাফার্মেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এবার চলে যাব ইন্টারোগেটিভ। যখন কাউকে কোশ্চেন করব, ওকে, কিভাবে কোশ্চেন করব না, ইন্টারোগেটিভের স্ট্রাকচার তার আগে জেনে নেব। কি আছে? হ্যাভ, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। ওকে, হ্যাভটা আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। কিছু নেই এগুলো গত ভিডিওতে দেখে নিয়েছে, ঠিক আছে? যারা ফার্স্টে এই ভিডিওটা দেখছো, দয়া করে তাদেরকে আমি বলবো যে আমার টেন্সের ফার্স্ট ভিডিও থেকে প্রেজেন্ট, ইনডিফিনিট প্রেজেন্ট, কন্টিনিউয়াসের ভিডিওটা দেখে আসো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তারপর পারফেক্টে ঢুকবে, না হলে এগুলো সব মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তো ইন্টারোগেটিভে স্ট্রাকচার দেখলাম। সে কি বই পড়ছে? সে কি বই পড়ছে? সে কি খাচ্ছে? তার কি স্কুলে যাচ্ছে? সে কি ভাত খেয়েছে? আমরা কি সিনেমাটি দেখেছি? এইভাবে কাউকে জিজ্ঞেস করবে সে কি বইটি পড়ছে? তাহলে হ্যাঁ, আমরা দেখে নিয়েছি যে সে একটা সিঙ্গুলার। ওকে, সি হতে পারে, হি হতে পারে, হ্যাজ সি। ওকে, সি একটা মেয়ে, হি একটা ছেলে। সে কি বইটি পড়ছে? তাহলে কি হলো না, হ্যাজ সি রিড দ্য বুক, হ্যাজ সি রিড দ্য বুক। রিড কি? ভার্বের থার্ড ফর্ম, রিড ভার্বের ফার্স্ট ফর্ম, রিড ভার্বের সেকেন্ড ফর্ম, রিড ভার্বের থার্ড ফর্ম, বাট ভার্বের ফোর্থ ফর্ম হচ্ছে রিডিং, আইএনজি যোগ হবে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে। ওকে, হ্যাজ সি রিড দ্য বুক। ওকে, তারা কি স্কুলে যাচ্ছে? তারা প্লুরাল, হ্যাভ দে তারা কি স্কুলে যাচ্ছে? হ্যাভ দে গোন টু স্কুল। সে কি ভাত খেয়েছে? সে একটা সিঙ্গুলার। ওকে, গুড, এই তো বলতে পারছো তো, তোমাদের কোনো ভুল হচ্ছে না তো, তোমরা তো ভালোভাবে এই জিনিসটা শিখে নিয়েছো। তোমরাই তো আমাকে পড়াতে পারবে এরপরে, ঠিক কি না? ঠিক আছে, তোমাদের জন্য আমি এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের উপরে ছেড়ে দেবো। তোমরা কি আমাকে ভালোভাবে বাড়ি থেকে শিখে আসবে, ঠিক আছে? কি আমাকে ভালোভাবে শেখাতে পারো আমি দেখবো। তারপর আমি তো আছি তোমাদের, স্যার বলো, তোমাদের ফ্রেন্ড বলো, ঠিক আছে? সে কি ভাত খেয়েছে? হ্যাজ হয়ে গেল, হ্যাজ হি খেয়েছে। ইটেন ভার্বের থার্ড ফর্ম, রাইস, ভাত। আমরা কি সিনেমাটি দেখেছি?
have we watched the cinema? Was the cinema বলো, movie বলো, have we watched the movie? আমরা কি সিনেমাটি দেখেছি? have we watched the movie? সে কি ভাত খেয়েছে? has he eaten rice? তারা কি স্কুলে গেছে? have they go to school? সে কি বইটি পড়ছে? has he read the book? কিছু নেই। তারপরে চলে যাব ডাবল ইন্টারোগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ সেখানে ডাবল ইন্টারোগেটিভ কিছু নেই, জাস্ট এক্সাম্পল করে জিনিসটাকে বলতে গেলেই এটা ব্যবহার করব। তারা কখন স্কুলে গেছে? কখন, when তারা কখন স্কুলে গেছে? ওকে, when have they স্যার হ্যাভ কেন? তারা একটা প্লুরাল, তো প্লুরাল যখন হবে তখন বলেছি হ্যাভ এর পরে সাবজেক্ট আসবে কি? দে। when have they স্কুলে গেছে? gone to school ওকে, gone to school ওকে আন্ডারস্ট্যান্ড। না বুঝতে পারলে ফটাফট জানাও, ঠিক আছে? যারা বুঝতে পারছো এখনো সময় আছে, আমি একবার ছেড়ে 100 বার বলতে রাজি আছি, বাট যখন বুঝিয়ে দেব তারপরে আমি আর বোঝাতে গেলেই তখন পানিশমেন্ট তোমাদের খেতে হবে, ঠিক আছে? এখন সময় আছে যে স্যার এটা কি করে এলো, কিভাবে এলো, কি করে করলেন জিজ্ঞাসা করে নাও। যখন আমি তোমাদেরকে কোশ্চেন করব তখন কিন্তু না পারলে পানিশমেন্ট অবশ্যই তোমাদের নিতে হবে, পানিশমেন্ট পেতে হবে। ওকে, সে কেন ভাত খেয়েছে? কেন ইংরেজি কি? কেন ইংরেজি বলো? হোয়াই। গুড। কেন ইংরেজি? হোয়াই। সে একটা সিঙ্গুলার। গুড। হোয়াই হ্যাজ সি ভাত খেয়েছে? ইটেন রাইস। আর যখন খাবার বলবে ফুড বলে দেবে, ইটেন ফুড। কে তোমাকে সাহায্য করেছে? কে তোমাকে সাহায্য করেছে? হু এলো, হু তো বসিয়ে দিলেন, বাট এখানে কে তোমাকে সাহায্য করেছে কি বসাবো? কিছু নেই, হ্যাজ বসিয়ে দেবে। হু হ্যাজ, ঠিক আছে? হু হ্যাজ হেল্পড ইউ? সে কি পড়েছে? সে কি পড়ছে? হোয়াট কি? স্যার এখানেও কি কি ব্যাপার হচ্ছে স্যার? এটাই তো আসল জিনিস। এখানে কি আছে? সে কি পড়ছে? ওকে, এখানে সে কি বইটি পড়ছে? সে কি পড়ছে? সে কি খাচ্ছে? ওকে, সে কি করছে? সে কি কাজ করছে? কাউকে অন্যদের সাথে জিজ্ঞেস করছে, সে কি কাজ করছে? সে কি বইটি পড়ছে? এইভাবে যখন হবে তখন ইন্টারোগেটিভ। যখন একটা স্পেসিফিক জিনিসের উপরে টার্গেট করে বলবো সে কি পড়ছে, সে কি খাচ্ছে, তখন এটা ব্যবহার করবো। কি ইংরেজি? তাহলে স্যার হোয়াট। সিঙ্গুলার হচ্ছে হ্যাজ হি পড়ছে? হ্যাজ হি রিড? ওকে, সে কি পড়ছে? হোয়াট হ্যাজ হি রিড? ওকে, বুঝতে পেরেছো? আশা করি ওভারঅল জিনিসটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ওভারঅল জিনিস পুরো কমপ্লিট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা বাদে আর কিছু তোমাদের কোনো ভিডিওতে দেখতে হবে না।
এটা যারা মন দিয়ে শিখে নিয়েছো, স্কিপ না করে দেখেছো, তাদের আর আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না এবং কারণ অনুরোধ বিনয় শুনতে হবে না। তুমি কাউকে শেখাতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো আরেকবার দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছিলাম কি, যে কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো বর্তমান আছে, কাজটি হয়ে গেছে, শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এইসব বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তার লেজ হচ্ছে এছি, এছে, এছো, এছে না। ঠিক আছে, এবারে তার চারটে ভাগ আমরা জানি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডবল ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ আছে সাবজেক্ট হ্যাজ এ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, নেগেটিভে সাবজেক্ট হ্যাজ এ প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ইন্টারোগেটিভে হ্যাজ এ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ডাবল ইন্টারোগেটিভে ডব্লিউ ইজ ওয়ার্ড প্লাস হ্যাজ এ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ডব্লিউ ইজ এর ওয়ার্ডের পরে কখনো ডাইরেক্ট সাবজেক্ট আসবে না, সবসময় হেল্পিং ভার্ব আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরেই অবজেক্ট। ওকে, তো বলে নিয়েছি, মনে মনে বলতে হবে যে সে বইটি পড়ছে, হি হ্যাজ রিড দ্য বুক। সে বইটি পড়েনি, হি হ্যাজ নট রিড দ্য বুক। সে কি বইটি পড়ছে, হ্যাজ সি রিড দ্য বুক। সে কি পড়ছে, হোয়াট হ্যাজ হি বুক। এইভাবে বলতে হবে, ঠিক আছে। তারা স্কুলে গেছে, দে হ্যাভ গোন টু স্কুল। তারা স্কুলে যায়নি, দে হ্যাভ নট গোন টু স্কুল। তারা কি স্কুলে গেছে, তারা কি স্কুলে গেছে, হ্যাভ দে গোন টু স্কুল। তারা কখন স্কুলে যাবে, তারা কখন স্কুলে যাবে, when have they gone to school. ওকে, টার্গেট করে বলো, টার্গেট করে বলো, ঠিক আছে, কিছু নেই। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত। এরপরে নিয়ে আসবো কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরের ভিডিও তোমরা দেখতে পাবে। তো এখানে সম্পূর্ণ, এখানে শেষ। থ্যাংক ইউ ফ্রেন্ড, আজকের মতো এখানেই শেষ। ওকে।